আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম। কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা আগোছালো স্ত্রী হয়ে গেল, তখন কেন জানি না আমার আর ওকে ভালো লাগলো না। মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত। আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয়, তখন আমার মাস শেষে বেতন ছিল 15,000। এই টাকাটায় ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়ালও রাখতো। আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল, আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে পড়েও ঠিক আগের মতোই রয়ে গেল। আমার 15,000 টাকা বেতন 30,000-এ গিয়ে ঠেকলো। ঘর পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম। শুধু পরিবর্তন হলো না কবিতা, হ্যাঁ, আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না। টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে। ভুলে গেলাম আমি আর প্রিয় অতীতকে। সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিন, পাশে থাকা মানুষগুলোকে। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতার অপেক্ষা করতাম, আমি বলতাম যত সব আদিক্ষেতা। বৃষ্টি হলে আমার হাত দুটো ধরে যখন বলতো চলো না একটু দুজনে বৃষ্টি বিলাস করি, আমি তখন বলতাম বয়স কম হলো না, এখন এসব পাগলামি ছাড়ো। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকিয়ে উঠতো, আমি নাক ছিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম। দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি, আর আমার অবহেলা। একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো। যার হাতের রান্না সবাই তৃপ্তি নিয়ে খেত, এখন নাকি তার রান্না ভালো হয় না। যে ঔষধ না দিলে আমার বাবা ওষুধ খাওয়ার কথা মনে থাকে না, আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে। একটা সময় আমাদের পরিবারে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা। তাই সরাসরি বলেই দিলাম আমি তোমার ডিভোর্স দিতে চাই। সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল এই বাড়িতে প্রয়োজন ফুরিয়েছে। তারপর সে অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আর আমার ডিভোর্স হবে। সেই দিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। এমনকি ভরণ পোষণের টাকাটাও দাবি করলো না। উকিল যখন বলল সে কেন টাকাটা নিবে না, তখনও বলল যে মানুষটা আমার হয়নি তার টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেই দিন আমায় একটা কথা বলেছিল, ভগবান দিয়ে ধন দেখে নয়, কাইরা নিতে কতক্ষণ। কথাটা মানে সেই দিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি। 3 মাসের মাথায় মিথ্যা অপবাদ আমার চাকরি চলে যায়। বড় বোনটাকে মাঝে মাঝেই তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা ভুল ঔষধের রিয়াকশনে আজ বিছানার সাথে মিশে আছে। মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলেই যায়। আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতের ছোট্ট একটা ফুলের দোকান দিয়ে বসে আছি। আজ এই কথাটার মানে বুঝলাম, দিয়ে ধন দেখে নয়, করিয়া নিতে কতক্ষণ। লুকিয়ে খুঁজে নিয়েছিলাম কবিতা। শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে, স্বামী একজন ডাক্তার, খুব সুখে আছে। খুব ভালো ভাগ্য সেই মানুষটার, যার সাথে কবিতার বিয়ে হয়ে গেছে। মাসে নাকি তাদের একটা মেয়েও আছে। যে সুখের আশায় করিনি তাই তার এত সুখ। আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি, তাই আজ আমার এই পরিস্থিতি। তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে। গল্প ভালোবাসে।